আলহামদুলিল্লাহ, চোখের শান্তি। এগুলো দেখলে আসলে চোখের শান্তি। আপনাদেরকে এর আগে বলছিলাম যে আমার একটা স্বপ্ন আছে, 450 হাঁস পালন করব। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার এইখানে প্রায় 500 অর্থাৎ 475 পিস হাঁস এইখানে আছে। হাঁসের বাচ্চা আছে, এদের বয়স পর্যায়ক্রমে তো বলছি, আজকে বলি। আজকে এদের বয়স হলো, বড়গুলো এখানে 2 সামের হাঁস আছে, 200-র বয়স হলো 25 দিন, 25 দিন কি 26 দিন। আর 270 পিসের বয়স হলো 40 কি 41 দিন। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এদের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এদের জন্য আমি আমার বড় হাঁসগুলো বিক্রি করে দিছি। আজকে গতকালকে একটা ভিডিও ছাড়ছি এটা নিয়ে। তো এদের জন্যই আমি গতকাল একটা ভিডিও ছাড়ছি এবং আজকে সেই হাঁসগুলো নিয়ে গেছে। এদের ঠিকমতো যত্ন নেব, এই জন্যই আমার হাঁসগুলো বিক্রি করে দিছি। তা আমি আমার টার্গেট অনুযায়ী আমি এগোচ্ছি। এখন দেখা যাক কত দূর এগোতে পারি, আল্লাহ কত দূর আমাকে নিয়ে যায়। তা আপনাদের যদি দোয়া সাথে থাকে তো এগুলো আসলে সবই সম্ভব। দোয়া করবেন এবং নিজেরাও চাকরির পাশাপাশি কিংবা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান চালানোর পাশাপাশি, দোকানের পাশাপাশি এই ধরনের হাঁসের খামার করতে পারেন। তবে নিজে পরিশ্রম করাই হলো বেটার। নিজে পরিশ্রম করলে এটা সবচাইতে ভালো হয়। কারণ আমি এই হাঁসের বাচ্চাগুলো আমি যেভাবে লালন পালন করি, আমার বাড়ির মানুষ, আমার পরিবারের মানুষও আমার হাঁস আমার মতো করে লালন পালন করতে পারে না, আমার মন মতো হয় না। আমি যেভাবে খাইতে দিই, খাইতে দেওয়ার পরে তারা কিভাবে খাচ্ছে, কয়টা খাচ্ছে না, কি ফাঁকে দাঁড়ায় আছে, কার কি অবস্থা, আমি এইগুলো আইডেন্টিফাই করি, সেইগুলোকে ধরে ধরে খাওয়াই, সেইগুলোকে আলাদা করি। হ্যাঁ, কে ন্যাংরাচ্ছে না ন্যাংরাচ্ছে এগুলো দেখাশোনা করি। কিন্তু আমি যদি আমার পরিবারের কাউকে বলি যে আজকে একটু তোমরা যাও, একটু খাইতে দাও, কি এতটি করে দাও খাইতে দিয়ে, ওরা সোজামুখ যতটুকু কাজ মানে খাইবার দেওয়ার কাজ ওরা খাইবার দিয়ে চলে যাবে। কিন্তু ওরা কিন্তু ওইগুলো ঘুরে ঘুরে দেখবি না যে কোন হাঁসটা খাচ্ছে না কোন হাঁসটা খাইতেছে, এগুলো কিন্তু ওরা দেখছিল। তো পরে দিয়ে কাজ করানোর চেয়ে নিজে কাজ করাই হলো উত্তম। বাড়ির মানুষদের যদি এগুলো ঠিক মতো না হয় তাইলে কাজের মানুষ দিয়ে তো কোনো কথাই আসে না। তো কাজের মানুষ দিয়ে এগুলো করা আসলে যায় না। যদি নিজে নিজে কেউ করতে পারেন, পালন করতে পারেন, ভালোভাবে পরিচর্যা করতে পারেন, তবেই এই হাঁস খামার করবেন। এগুলো করলে আমি আশা করি লাভ হবে। আমি এই যে পর্যায়ক্রমে ভিডিও দিচ্ছি এগুলো নিয়ে। তো এগুলো আমার ডিম পাড়ানোর ইচ্ছা আছে, দেখা যাক কত দূর যাইতে পারি ইনশাআল্লাহ। তবে আশা করি আল্লাহ যদি বাঁচায় রাখে ভালো প্রোডাকশন পাবো। আমার ওই হাঁসগুলো কিন্তু আমি সর্বোচ্চ ডিম পাইছি 115টা হাঁস থেকে। ওই গত ভিডিও এর আগে যে দেখাইছি ওরকম করে তো পরে লাস্টে এসে ওরকমভাবে ভিডিও ছাড়া হয় না প্রতিদিন। 115টা হাঁস থেকে আমি 108টা পর্যন্ত ডিম পাইছি সর্বোচ্চ পরিমাণ। তো 80% ডিম থাকা অবস্থায় কিন্তু আমার হাঁসগুলো বিক্রি করে দিলাম। যার কারণ হলো ওই যে ওইখানে আমার ওই যে পুকুর আছে, এখানে দেখাই একটু আমি। ওই যে ওইখানে পুকুর আছে, পুকুরে পানি শুকায় গেছে। আর এরা এই যে বড় হয়ে গেছে, এরা বড় হয়ে যাওয়ার কারণে এদেরকে পানিতে দিতে হয়। যেহেতু পানিতে দেওয়া লাগে, পানিতে দেব। এখন ওইখানে বড় হাঁস থাকে, বড় হাঁসের মধ্যে যদি এইগুলো দেই এটা রোগ টোগ আসার সম্ভাবনা থাকে। এই জন্য আমি মূলত ওইগুলো বিক্রি করে দিলাম। 80% ডিম পারতেছে, তারপরও ওইগুলো বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে এইগুলো ভালোভাবে লালন পালন করার জন্যই আমি ওইগুলো বিক্রি করে দিলাম। আর এই যে পাশাপাশি এখানে হাউস আছে, আর এই যে এই ঘরেই আমি রাত্রে রাখি এই হাঁসগুলো। এই ঘরে আমি রাত্রে হাঁসগুলো রাখি, এইখানে খেতে দিই। এইখানে ওরা গোসল টোসল করে, মানে রোদের টাইমে এইখানে হাউসে গোসল করে। আর ওইখানে পুকুরে আজকে হাঁস বিক্রি করে দিছি, ওইখানে পুকুরেও দেওয়া যাবে এখন থেকে। সকালে অবশ্যই একবার দিয়েছিলাম। আর সারাদিনে এইখান দিয়ে থাকে, এইখান দিয়ে ঘর দিয়ে এই দিক দিয়ে থাকে। তো এইভাবে চলতেছে আমার খামার মোটামুটি ভালোই। তো সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।